কর্মীদের হাত থেকে প্রকাশ্যে দিবলকে পাথর মেরে হত্যা করা, এটার জন্য কি একটা আদর্শিক রাজনৈতিক দলের সঙ্গে প্রতিবাদ করবো না? মিডিয়া চলে আসে বা ঘটনা ফেসবুকে দেখা যায়, তখন বলে যে এডিটিং করা হয়েছে বা এ ধরনের কথাবার্তা। উনি না বললে তো জিনিসটা মিডিয়া আসে না। স্থানীয় পত্রিকা, স্থানীয় মিডিয়া, জাতীয় মিডিয়া আসছে। নাম্বার কথা হাবিব ভাই যেটি বলছে যে বিএনপি আসলে জামাতকে এত সুবিধা দিয়েছে বা এত ভালোবেসেছে এক সময়, কিন্তু এখন তারা কেন হঠাৎ করে বিএনপির বিরুদ্ধে কথা বলতে শুরু করলো? আর হচ্ছে তারা ফেসবুকে, সামাজিক যোগাযোগের মাধ্যমে জামায়াত ইসলামী নানা ধরনের মিথ্যাচার করে। দেখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, উনি ওনার জায়গা থেকে ওনার দাবিগুলো করতে পারে। বিশেষ করে উনি কি বলছেন কি বলেন নাই, ওই যে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ফেরত আসা যাবে না বিএনপি কর্মীদের হাত থেকে, উনি কিন্তু ঘুরিয়ে ফিরে এটা স্বীকার করছেন প্রকারান্তরে। মানে উনি ওনার দলকে মিলাই বলছেন। অনেক সময় কি হয়, যখন মিডিয়া চলে আসে বা ঘটনা ফেসবুকে দেখা যায়, তখন বলে যে এডিটিং করা হয়েছে বা এ ধরনের কথাবার্তা। উনি না বললে তো জিনিসটা মিডিয়া আসে না। স্থানীয় পত্রিকা, স্থানীয় মিডিয়া, জাতীয় মিডিয়া আসছে। দেখেন, আজকে তিনি খালেদা জিয়ার যে উদাহরণ দিচ্ছেন, আপসহীন নেত্রী খালেদা জিয়া যে রাজনীতি বিলংস করতেন, ওনারা কি সেটা করেন? খালেদা জিয়া আপসহীনভাবে যে প্রকাশ্যে দিবালোকে বলেছেন জামাতের নেতৃবৃন্দ রাজাকার না, যুদ্ধ অপরাধী না, এটা ভারতের ফরমায়েশে বিচার, মানে ঠুনকো বিচারের মাধ্যমে সৎ দেশপ্রেমী নেতাদেরকে হত্যা করার ষড়যন্ত্রের অংশ এটা। এই কথাকে আজকে ওনারা বলেন, এ কথা খালেদা জিয়া কথা বলেছেন, কিন্তু ওনারা তো খালেদা জিয়ার রাজনীতি ধারণ করেন না বলেই তো ওনারা সেখান থেকে বের হয়ে জামাতকে বাদ দিয়ে ডক্টর কামালের হাত ধরার চেষ্টা করেছিলেন। ধারণ করে না বলে তো তারা এই জোটকে অকার্যকর করেছেন, যে 18 দলীয় জোট বা 20 দলীয় জোট ছিল, এদেরকে অন্ধকারে রেখে তারা ভিন্ন দিকে যাওয়ার চেষ্টা করেছেন। দেখেন, এর আগে তিনি আরেকটা কথা বললেন যে উনি সত্য কথা বলেন। ধন্যবাদ জানাই সত্য কথা বলার জন্য। সত্য কথা বলাই সবসময় ভালো। এই যে বিভিন্ন স্লোগান, সাধারণ ছাত্ররা যে স্লোগানটা দিল, যেটা ছাত্র শিবিরের প্রতিবাদ করেছে, আমরা প্রতিবাদ করেছি, আপনি এটা দায় শিবির উপর দিয়ে দিলেন। ছাত্র শিবিরের কোনো কর্মী, সাথী, ছাত্র শিবির তো ভাই বিভিন্ন সময় বলে থাকেন ছাত্র শিবির ক্যাডার ভিত্তিক সংগঠন, যে জায়গায় দাঁড়িয়ে স্লোগানগুলো দিয়েছে, চবর্গীয় বা বিভিন্ন ধরনের একদম ন্যাক্কারের জন্য সদ্ব্যবহার করেছে, মিডিয়ার সামনে তো আছে। একটা ছাত্র শিবিরের কোনো কর্মী, কোনো নেতা, কোনো দায়িত্বশীল কি কোথাও কোনো মিডিয়া বলতে পারছে? তা আপনি সাধারণ ছাত্রের দায় কেন আমার উপর দিয়ে দিলেন? আমরা এই ধরনের নোংরা রাজনীতি করি না। আমি তো বলছি, স্লোগানের ব্যাপারে আমরা সবসময় আদর্শ স্লোগান দেওয়ার চেষ্টা করি। এরপরে যে কথাগুলো আসছে, যে সুবিধার কথা, আমরা সুবিধা কে কতটুকু পেয়েছেন? জামাত ইসলামী যদি 2001 সালে জোট করার কারণে 17টি আসনে বিজয় লাভ করে, আর বিএনপি যদি 173 বা 80 আসনে বিজয় লাভ করে, ওনার ভোটে আমি মাত্র 17 আসনে বিজয় লাভ করেছি, আর আমার ভোটে উনি 173 আসনে বিজয় লাভ করেছে। সুবিধার কি উনি বেশি পেয়েছেন না আমি বেশি পেয়েছি? এটা তো আপনি সাধারণভাবে ক্যালকুলেশন করলে হিসাবটা সামনে চলে আসেন। সুবিধা অসুবিধার বিষয়টা সামনে না, মূলত হচ্ছে জামাত ইসলামী যখন জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং ওনারা দলের জায়গা থেকে রুট লেভেল পর্যন্ত তার নেতাকর্মীকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ, জনগণ, বিএনপি বৃহৎ দল, এটা তো আমি কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? উনিও বলছেন, কিন্তু একটা বৃহৎ দলের প্রতি জনগণ আস্থা রাখছে না কেন? ডক্টর শফিক ইসলাম মাসুদ ভাই যে কথা বলছেন যে এখন বিএনপি সুবিধাজনক অবস্থান আছে, উনি বললেন কি জামাত সুবিধা নিয়ে আছে। রুহুল কবির রিজভী বললেন 16 জন বিসি জামাতের। সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলে যদি 150 বিসি বলি, তাহলে বাকি সব তো বিএনপির। ওনারা বলেন যে 3 জন সচিব হলো জামাতের, তো 100 সচিবের মধ্যে বাকি 97 জন তো বিএনপির। তো সুবিধাটা কার হলো? এই সুবিধাগুলোর কথা বলে ওনারা যে কথাগুলো বলতে চান, আমরা দেখেন আমরা আমাদের জায়গা থেকে চাঁদাবাজির কথা বলছি। আমি জনাব নিরুফা চৌধুরী মনি, সাবেক এমপি, ওনার সাথে একটা টকশোতে ছিলাম। যখন পুরান ঢাকায় পাথর নিক্ষেপ করে প্রকাশ্যে দিবলোকে মানুষ মেরে ফেলা হলো, আমরা প্রতিবাদে মিছিল করলাম, তো উনি আমাকে বলছেন, ভাই টকশোতে বলছে প্রকাশ্যে যে আমাদের দলের আভ্যন্তরীণ কোন দল, আমরা একজনকে পাথর দিয়ে মারছি, আপনারা মিছিল করতে গেলেন কেন? এই যে এটা যে একটা এক ধরনের মানে সমাজের অধপতন, একটা ন্যাক্কারজনক ঘটনা, প্রকাশ্যে দিবলোকে পাথর মেরে হত্যা করা, এটার জন্য কি একটা আদর্শিক রাজনৈতিক দলের সঙ্গে প্রতিবাদ করবো না? একটা চাঁদাবাজি হচ্ছে, আমি কি প্রতিবাদ করবো না? আপনি আপনার গায়ে কেন নিচ্ছেন? আপনি সংশোধনের ব্যবস্থা করছেন, 4000 বৈশাখ করছেন, 7000 বৈশাখ করছেন, আপনিও বলেন যে আপনারা বলছেন বলে তো আমরা সচেতন হলাম। বিরোধী পক্ষ আজকে যে শিরোনাম করলেন বন্ধু না শত্রু, না শত্রুতা আমি না, এখানে প্রতিদ্বন্দ্বী আপনি বলতে পারেন, প্রতিযোগী বলতে পারেন। আমার ভুল উনি শুধরাই দিবে, আমার ভুলটা উনি ধরাই দিবে, আমার দল